ফলার বাপে আপনারা পছন্দ কইরা তারিখ কইরা আইছে এপ্রিল মাসের 20 তারিখ বিয়ে হইব, চল্লা যাইব কয়জন, দেশি মুরগা না ফার্মের মুরগা, কেমনে যাইব, আড়া ছাড়া উপায় নাই, সবাই মিল্লা চল্লা টল্লা গেছে, গিয়া সারছে পরে গেট ধরছে আম্মা, গেট ধরছে পরে টেহালুয়া ফেসলে গিয়ে গেছে গা রোনা বাতাস, আমি তো মনে নাই, আরেকটা সাইকেল দিয়ে দৌড়াইয়া গিয়া কাবিলাতে রোনা বাতাস আনছে, এরপরে বিয়া শাদী হইছে, এরপরে আম্মা তোমার রিক্সা তুলাইছে, এরপরে সাইরুগুল দিয়া কথা বন্ধ করো, তারপরে কাপড় ফেসাইছে সাইরুগুল দিয়া, তোমারে যেন কেউ না দেখে, তোমার দেওয়ারে বাউরে লাইলি দিয়ে খেতে লাইলি দিয়ে রিক্সা চলবো কেমনে, রিক্সা আলগি দিয়া বাইক লইয়া আইয়া বসছে তোমারে বেড়াইয়া, আম্মা তুমি হেই আম্মা, তুমি অনেক ইজ্জত আম্মা, তোমার এনে মানুষে দেখালায়, তোমার রিক্সার বাড়ি জায়গা কাপড় ফেসাইছে, আর যে হেই আম্মা, তোমার আগে মাশাল্লাহ বালা শরম আছিল আম্মা, তোমার আগে শরম আছিল, বিয়ার আগে সানগাছা থাকতে তুমি নাম তোলাইয়া শরম ছাড়া হইছ, তুমি হেই আম্মা যেই আম্মা সাইকেল হইছিল পরে তুমি বুরখা টান দিয়া গমটা টান দিয়া ওখানে আডু পর্যন্ত নামাই লাইছিলা, তুমি কাফের লোকে দুই আয়াত ছাইটে গেছিল গা ফাতে হাত, তোমার রিক্সা দিয়ে উফরে যাও কাপড় দিয়ে ফেসাইয়া এরপরে তোমার আনছে, আর যে হেই আম্মা তুমি রিক্সা লইয়া ঘুরো, হুড হালাই দাও, মমন সিংহের রিক্সা হলায় তে চালাইব সামনে ফেলছাইয়া সাইয়া থাকে তোমার, আমি তো কই কি তারে রিক্সাটা খাওয়ালো গেল রে, খাওয়ালো তো আগেই যাওয়ানোর কথা, চাওয়ানোর কথা সামনে ফেলতে সাইয়া রয়েছে ফিসের ভাই, রিক্সা দেখেন যে বা খাইয়া রয়েছে তো সুজা সাইডে দিছে না, কি কি আম্মা ও নামতলার আম্মারা, তুমি অনেক দামি মহিলা আসলাম আম্মা, তুমি নিজের দাম নিজে কমাইছো, তোমার নিজের ইজ্জত নিজে কমাইছো, তোমার হৌরে তোমার চাইতে গিয়া 500 টাকা কসকুচ্চা নোট দেওয়ান লাগে, আর যা মমন সিংহের রিক্সাওয়ালা চাইয়াতে গাইতে হা লাগে না, আদিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমার চিনে না, কি রঙের ঘরে দৌড়াইতেছ, আবার অনেক বেড়াইতে এসে হুজুর তার একটা ফু দেন, তার একটা ফু দেন, আমি ফুকে রে কত শয়তানি করে, আর তেজে ওই সেইটাই তো বেশি, আবার মাহফিল তো উঠতে যাই তো মনে কর, সিফা দিয়া বইয়া থাকো, আমিন কয় না, জোরে কয় না, আম্মা তুমি হেই আম্মা, আর যা তুমি উদাম হইয়া গেছো গা, কাবিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমার চিনে না, কে রে আম্মা তুমি কি মেম্বরি নির্বাচন করবা, তোমারও তো দরকার কি হান্ডু করে ঘুরো না, কি দরকার লাগছে, তে গেছে বিদেশ, আমরা দেশে মানুষ বেশি, জায়গা কম, ব্যবসা কম, ক্ষেত কম, ওই রেখাইব কত, তে গেছে গা বিদেশ, তে বিদেশ তার বউ আজাইরা ওইসে বাজাইরা, ঠিক রে, সামনের বছর আর আইতাম পারতাম না, সম্ভাবনা খুবই কম, কারণ বেরিয়েতে চান্দা দিত না, তবে হেই হুজুর নি নেই, আম্মা আমার মতো আপন হুজুর ফাইতা না, কত আরেকটা মনে পড়ছে করে দিতা, একবার আরেকবার দিয়ে দেয়, সকলে কান্দে গিয়ে ভিডিও কান্দে, সকলে কান্দতে আছে, ভিডিও লাইন ধরে কান্দতে আছে, সকলে গিয়ে কি থাকো তুমি কান্দো কে, তারা দি কান্দো, আগো তারা কান্দে, তারা ভাব পড়ছে, তুমি কান্দো কিন্তু তারা কে তো কান্দি, হাতে উঠছে কেড়ে তে নিজেও করতে পারতো না, কে উঠছে ওই হাতে হাতে উঠছে কেড়ে তে উঠবে, সেটা বলে থা বেহতর কয় আপনার কয় ফুট, 4 ফুট, বড় ফুটের নাম কর আব্দুল সালাম, আব্দুল সালাম, আপনার ভাই কয় দুইজন, এই ভাইয়ের নাম কর শহীদ মিয়া, শহীদ মিয়া, আর আপনার নাম তোফাজ্জল মিয়া, তোফাজ্জল মিয়া আর শহীদ মিয়া তার আফন দুই, এবার আর বড় ফুটের নাম আব্দুল সালাম, আব্দুল সালামে মনে করেন ডাহা থাহে, এবার তোফাজ্জল মিয়া আর গিয়া আপনার ভাইয়ের নাম শহীদ মিয়া, তারা দুইজনে কাবিলা বাজারও কাজির দোহানো, কাবিলা বাজার কাজির দোহান করেছিলেন নেই, ওই একে মেন রোডের লোকে যাই না, এবার আর এবার আর ভাই শহীদ মিয়া দুইজনে মিললা চা খাইতে গেছে, হ্যাঁ বলে গরুর গাইয়ের দুধের চা বেছে, বাংলাদেশি গরুর দুধ মজা হয়, চাটা হরলা, এবার ভাইয়ের লইয়া গেছে চা খাইতে, রাইতের বাজে 11টা, দুলু ভাইয়া 8টাতে চা খাইতে গেছে, তারা বইয়া চা খাইতে আছে, এমন টাইমে এবার আর ফুট বট্টায় আব্দুল সালামের হাত গাইয়া নামছে কাজির বাজার, এক কাজির দোহানো নেমে সেরা, তেও মনে করছে আইসি যখন তো মেহনত করিয়া একটা কাপ চা খাইয়েই যাই, তেও চা স্টলে ঢুকছে, ঢুকে দেখছে তার আব্বা তোফাজ্জল মিয়া বইয়া রয়েছে, ভিতরে দিয়ে এবার আর ভাই শহীদ মিয়া বইয়া রয়েছে, ফুট হইল এবার
তোফাজ্জলের ফুত হইল আব্দুল সালাম। আব্দুল সালামে ঢুকে তার বাপের দেখছে, দেখা সেটাতে তার বাপের ফেল না চাইয়া শহীদ বিয়ার কাছে গিয়া সেটা কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? কারে কইছে? কারে কইছে? তো তার বাপ আসেনি সামনে, তো দেখছেনি, সকলে জানেনি এটা যে তোফাজ্জল মিয়ার ফুত, দোহান্ডাবর্তী মানুষ সকলে জানি এটা তোফাজ্জল মিয়ার ফুত। সাসারে গিয়ে আব্বাটা খেলেছে শহীদ মিয়ারে, ফাও দেখা সালাম করতে আছে। আব্বা শরীরটা কিরম? হ্যাঁ থুতমিটটা খেয়ে লিছে না, যদি বাপ হালাইয়া নাকি কোনো বাসে কোনো জিনে টিনের আসর করলো নাকি, হেবারও যে এই চিন্তায় আছে। আর এবারায় দোহান্ডাবর্তী মানুষ সকলে যখন এবারে হালাইয়া গিয়া শহীদদের যখন সালাম করে আনাইছে, সকলে কাইস দিয়া জিগাই দিছে পরে, এবারে কি ইজ্জত হইছে না সরম হইছে? এবারে কি বইয়া রইছে না বাড়ি জেগেতে আছে? এবার আস্তে করে বাড়িয়া চোহের ফানি টলমল টলমল করতে আছে। কোনো মতে আইটা কাইজে দিছে, এগুলো পরে লাইলের কান্দাত ফুটা জিজ্ঞা, কোনো মতে বাইতাইয়া খাটের উপরে বইছে, কপালটার দাম জমা রইছে, চোখটি লাল লাল। এবার আর ওয়াইফ কি আইফ, এবার আর ওয়াইফ দৌড়াই আইছে, আইয়া সেরা কইতাছে কিতা, কয় কিতা কিতা, আমি কে আসিনি, আমি মরি নাকি আমি কি তৈরি করতেন আপনার প্রেশারের রুগী, আপনি আমরা চাচ্ছেন কীর্তন সাত কিতা কত বেশি দিয়ে ঠাড়া ফোড়া পড়ে, আল্লাহ আমার দেহা না, আমি মরি রেখে। কয় কিতা করছে? কয় এই ইয়া সালেমেরা, সালেমেরা তো দি ইয়ার আব্বারে কেবে শহীদ আব্বারে কেবে ইয়া রয়েছে। কয় কেডা? আমরা বর্তে সালাম না, সালামে দি তেদি শহীদ আব্বারে কেবে ইয়া রয়েছে। কার সারছে খেয়াল করছে? কি খেয়াল করছে না? তুমি রুক্ষ তো দুনিয়াটা সরাইয়া খাইতে এটা বুঝে নাতে দোহান্ডাবর্তী মানুষ আইস দিছে, আমি মরি না কেড়ে মানুষ আমার ফেলছে আইসা, আমি যাইতেছি কেমনি আইসি আমি না জানি। আরে এই জিন্দিগিনি করছিলাম রালিগানি ফুট জন্ম দিস না, আবার বল জুড়ে জুড়ে শ্বাস আলা এবি দিয়ে আবার আরে সরিষার তেলের লগে ফানি নিয়ে মাথার দিতে আছে, এরপরে কত সান্ত্বনা দিতে আছে না, আবার তো কোনো মতে বুঝ দেওয়ান জানা, বুড়া বেড়া বড়বড়াই একান্তে আছে। আব্বা ও আব্বা, তোফাজ্জল মিয়ার ফুত সালামে আপন ভাই শহীদরে আব্বা ডাকলে তোফাজ্জল মিয়ার যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়ায়, যে আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবী সাজাই দিয়া রাখছে, এই আল্লাহরে ফালাইয়া তুমি মাজারে গিয়ে যখন সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা দেয়, ঠিক কিনা কও? আল্লাহর কলজায় মানে না, তোফাজ্জল মিয়ার কলজায় তো মানে না, আল্লাহর কলজা মানবো কেন? ঠিক রে চাচা তো বাপের জায়গাতে না হইলে শহীদ আব্বা ডাকলে ডাকছে আর কি, একবার চাচারও তো আব্বাটা হন যায় না হইলে ডাকছে আর কি। এটা এবার সহ্য হয় না, তোফাজ্জল মিয়া মরে না গিরে, ঠেড়া পড়ে না গিরে, তারপরে কানতে আছে বড়বড়াইয়া বুড়া বেড়া, সিফাই সিফাই পানি আটকাই গেছে, গাল যাই হয়েছে, ফটো হয়ে গেছে গেছে। আর ফটো এবার থামান যায় না। আব্বা নিজের বুঝটা তো বুঝোবালা, নিজের বুঝটা তো বুঝোবালা, তোমার ফুতে তোমার ভাইয়ের আব্বা ডাকলো কেন, তোমার কলজা ভাইটা জিজ্ঞায় তো তোমার আল্লাহরে হালাইয়া তুমি যে বাজারে দিয়া সাজদা দাও, তখন তোমার আল্লাহর কেমন লাগে কত চিন্তা করো না তুমি? নাদান তো দিল্লির এক বাদশা একটা নামাজি, ওই সময় না এক ভিক্ষুক, কি কথা কেনা কি, আরে ইয়া ভিক্ষা করে হগির আর কি, হগির হগির কই নাম না, এক হগিরে করছে কি রাজার এই দেশের ভিতরে আটটা ভিক্ষা করে, ভাই একটা ফাই, ভাই একটা টেহা, ভাই একটা ফাই, এমনি আসতে আছে আর ভিক্ষা করতে আছে। একবার আর খুব মায়া লাগছে, এবার ডাক দিয়ে এগুলো আছে এখন কিতা, আরে তুই এক ফাই করে ভিক্ষা করিয়া সারাদিনে তুই কয় টেহা পাইবি? তুই ফুল এই বাচ্চা কাচ্চা দৌড়ে করে আনতে কিছু দেয়া, একজনে যাও। ডরাইছে নি, ডরাইছে নি? আচ্ছা তো ঠিক আছে, মারহাবা বলো। তুমি খেলে দিচ্ছ কোন আশা? হ্যালো কে যাও বসো, ঠিক আছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো ভিক্ষুক যে ভিক্ষা করতেছে এক ফাই, একবার আর ভিক্ষা খুব ভালো লাগছে। আরে বাড়া তুই সারাদিন ভিক্ষা করে কয়টা পাইবি? আমরা যে রাজা, ওনার মনটা বড় নরম, আল্লাহ আল্লাহ করে এবার কাছে গিয়ে যদি খুঁজতে পারো আর টিপ দিয়ে যদি সোহের বাণী সেটা দিতে পারো, ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাইব। তার কথাটা পছন্দ হয়েছে, কথা তো ঠিক, সাধারণ মানুষে দিলে আর কয়টা দিব, রাজা বাচ্চারা দিতে লইলে তারা তো এমনি ডাব্বা দিয়ে দিব।
তে করছে কি রাজার দরজা দিয়া দাঁড়াইছে, রাজবাসীর সামনে গিয়া দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজমশাই মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? রাজমশাই কই? মসজিদ। দেখেন তারার অত্যাচারের ইতিহাস আছে, তারার জবরদখল আছে, কিন্তু তাদের মহানুভবতা, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর ফরজ বিধানগুলো মানার ক্ষেত্রে তারা আপোষ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমারই জিজ্ঞান যে হুজুর আমরা দেশের যারা মন্ত্রী এমপি তারা কি নামাজ পড়ে না? আমি একবারও কইছি না পড়ে না, তারা নামাজ পড়ে, তবে তারা তো আর আমরার মতো আজাইরা না কেন। এবারে তো আর আমরা তো আসি কি লইয়া, মসজিদ লইয়া, মাদ্রাসা লইয়া, নামাজ লইয়া, আমরা তো করে বেকার মানুষ, নামাজ ছাড়া আমরা কোনো কাম। তারা তো অনেক ব্যস্ত মানুষ, তারা মাইদে মাইতে যে পড়ে এই তো বেশি। তাহলে কি আজাইরা মানুষ মনে করছে? তারা সবসময় ফইরা পারে না, ঝামেলা তো, এই ঝামেলার লেগে তারা সবসময় পারে না। কিন্তু আগের রাজা বাদশারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ত। সুবহানাল্লাহ কয় না রে? এটার ভিতরে বরকত, এটার ভিতরে রহমত। আকিমুস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে তোমারে ফিরাই রাখবে। বলো মারহাবা। নামাজ সালাহ। এখন ভিক্ষুকে যখন গিয়া কইছে রাজমশাইয়ের কাছে আইছি, দারোয়ান কি কইছে? রাজা কো আবার কি ঘুমায় রে? ঘুমা কি তা রিহার্সাল দিতে আছে? প্র্যাকটিস করতে আছে। হ্যালো দিব মারহাবা কর, জোরে কর মারহাবা। রাজমশাই, হ্যাঁ সচেতন শ্রোতা, রাজমশাই কো? সুবহানাল্লাহ। ভিক্ষুক চলে গেলেন মসজিদে, জামাত হয়ে গেল, একজন একজন করে মানুষ বের হয়ে যায়। ভিক্ষুক চিন্তা করলো রাজা কোনটা, চিন্তা তো করলাম না, কথা তো বলবো রাজার সাথে। সব বের হয়ে যায়, একজন রেজি গাইছে ভাই রাজা কোনটা? ওই যে কোনায় বইয়া রইছে এইটা আমরা রাজা। এবার ফরজ পড়ছে, সুন্নতে মুআক্কাদা পড়ছে, সুন্নতে জায়েদা পড়ছে, নফল পড়ছে। সব মানুষ বাড়ি গেছে, ইমাম, মুতাল্লি, মুক্তাদি, মুসল্লি যত লোক আছে একজনও আর নাই। তালা খুল্লা লইয়া দারোয়ানে গাড়াত বইয়া রইছে। ওই রাজমশাই বাড়িলে তালা দিব, আর বইয়া রইছে ফিসি দিয়ে একজন। রাজমশাই দোয়া করতে আছে, ভিক্ষুক ফিসি দিয়া বইয়া রইছে। রাজমশাই কয় আল্লাহ, ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? আসল রাজা তুমি না। সুবহানাল্লাহ। মাইনসে আমারে রাজা কয়, আমি আসলে রাজা না, তুমি হইলা আমার আসল রাজা। ও আল্লাহ, ও রব্বে করিম, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দান করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের জমিনে ফসল দাও। এই বছর বৃষ্টি 2 বার আলু মারি গেছে আল্লাহ, আর বৃষ্টি দিয়া আলু মাইর দেওয়ানোর দরকার নাই, কোনো মতে আলুরি তুল্লা সামনে বৃষ্টি দিও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ছেলেদের মেধা বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে সুখ শান্তি সমৃদ্ধি দান করো। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছে ফসল দাও। রাজমশাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া যখন মুহাত ফসা দিছে, ভিক্ষুক ফিসি দিয়ে আস্তে করে বাড়ি গিয়েতে আছে। রাজায় ডাক দিল, কার কাছে আসলা? আপনার কাছে দোয়াইছিলাম। কত আমার দিক দোয়া শেষ, নামাজ শেষ, এখন না কথা কইবা? হন আমার শেষ, তুমি বাজ্যে গেও কি হত্যা? কয় না সারছে। কয় খিতা সারছে? কয় যে গাল লাগিয়া ইসলাম বুঝইছে একটা বিষয় আইসলাম, আমি কোনো আইতাম চাইছিলাম না। হ্যাঁ বেড়াই কইছে আইতাম, তো কে রে আইসতে কে রে? কও না, এটা কোনা কি তো সরছে তো ওইসে বুঝইছে। কাউর কে রে আইসলা কইতা পারো না? রাজমশাই কইলাম নইল, আপনি যখন ডাক দিয়া জিজ্ঞেসেন তো কইতে আসি, আমি আসলাম ভিক্ষার লাগিয়া। আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আপনি তো আরো বড় যেমনি আপনি ভিক্ষা খুঁজন শুরু করছেন,
মাছ দাও ভিক্ষা চাই, আলু দাও ভিক্ষা চাই, তরি তরকারি দাও ভিক্ষা চাই, জমিন ও ফসল দাও ভিক্ষা চাই, তারপরে গাছ ও ফল দাও ভিক্ষা চাই। আপনি যেমনি শুরু করছে, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। মানুষ কি ভিক্ষা করলে এমনি করে? তো সরছে আপনি যে আমার তো আরো বড় ভিক্ষুক, তো আর আমি সায়াম কি হতাম লেগে যাই গেতে আসি। রাজমশাই চোখের পানি ছেড়ে দিস, ডাক দেয়া কয়, শোনো, আমি চাইছি আমার মাওলার কাছে, তুমি চাইবা আমার কাছে। তুমি আমার আশায় আইছো, আমার কাছে চাইবা। ভিক্ষুক মুস্কি হাসি দিয়া কয়, আপনার মাওলারা কি একলা নি আপনার? সুবহানাল্লাহ কয় না? এই মাওলা যেমন আপনার, এই মাওলা তো আমারও। দরজা তো শুধু আপনার লাগিয়া খোলা না, তবে একটা লাভ হইছে আপনার কাছে আইয়া। ভিক্ষা নিলে নিছি, না নিলে নাই। একটা লাভ হইছে আমার, সাংঘাতিক লাভ। কয় কি লাভ হইছে? কয় এই লাভটা হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে, আপনার দরবারে এসে জায়গাটা চিন্না গেলা। চাইতে হলে এখন থেকে রাজা বাদশার দরবার হয়ে চাইবো। মাজারও গিয়া, কথা না, মাজারও গিয়া, ফিরার ফাও গিয়া, খাটাসের দল কহে এত একটা আল্লাহ থাকতে বেড়া। আপনার দরকার আছে আজাগাত কুজাগাত চাওনের, আল্লাহটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? চাওনের আগে সব দিয়ে রাখছে, আন্দাজ বুঝো না কিচ্ছু, আন্দাজ বুঝে না কিচ্ছু, আফে তাফে জাগাত গিয়া ঘুরে। আল্লাহ তোমার কাছে একটা সন্তান চাইতে 2-3 বছর ঘুরে গেছে মাজারে, মাজারে গিয়া বাবা শাহজালাল আল্লাহরে কইতাম পারে না, আবার তুমি দেও অন্য। আর রাস্তা কোন নওজুবিল্লাহ। ইন্ডিয়াতে দেখছি অহনো, আমরা তো মাশাআল্লাহ এখন জায়গায় জায়গায় বাড়িয়ে বাড়িয়ে টয়লেট হইছে। ইন্ডিয়া দেখবেন অনেক জায়গায় টয়লেটও নাই। তারা হয় ঘরের ছাদও, না হইলে ফিসে দিয়া, না হইলে জঙ্গলও, না হইলে রাইতে, না হইলে কোদাল দিয়া, কূপ দিয়া, নানানভাবে কারবার সাইডে। কোদাল দিয়া বড় একটা চাক্কা তুলে কারবার, সেটা চাক্কাটা আবার হালাই দিয়া গেছে। আমি নিজের চোখে দেখছি তো ইন্ডিয়াতে এই কারবার। আমাদের দেশে অনেক দিক দিয়ে আগাইতেছে, কিন্তু বেহায়াপনা, অশ্লীলতা একটু বাড়তেছে। বাচ্চাটাকে আদর করে বসাই দেন তো, বসো বাবা বসো, সোনামণি বসো। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি বুঝছেন? তে যখন যাইতে পারছেন, আপনি তো যাইতেন পারতেন না। বুঝেছেন আপনারা? চাইয়েন করে তার মতো ফলায় যেমন যাইতে পারছেন, আর আপনি তো বুঝের মানুষে যাইবেন কেমনে? যারা মোবাইল ধরে রাখছেন তারা মোবাইল ফকাট হল, ওই মোবাইল ফকাট। ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে 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 একদিন বটরে মরে যাবেন গা, ওয়াজ বাহির হইছে। আমিন কম। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। 2-1 জন বলবেন না, সবাই বলবেন। রাস্তায় যারা দাঁড়ায় রয়েছে তারা কি দাঁড়াই থাকবেন না, ভিতরাইয়া পড়বেন? আমিন জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি, কর্তৃপক্ষ যখন আমাদের দাওয়াত দিতে গেছে, তখন আমি জিজ্ঞাসলাম মাহফিল করবেন কখনো? আমরা মসজিদের সামনে বিরাট জায়গা, আমি ওই বিরাটটা আমি দেখতে আইসি, এই বিরাটে হইতো না। পরে কয় খ্যাত, তো তারা বুদ্ধি করে এখনো করছে, এখনো মাশাআল্লাহ লোকজন হইছে। তবে প্যান্ডেলের প্যাটার্নটা ভালো, যেমন এই জায়গাটায় অনেকটা জায়গা খাইয়া লাইছে। আবার তারার ক্যামেরার সিফাই সিফাই কিছু দেখা যায়, কিন্তু এই যে প্যান্ডেল স্টেজটা ডিজাইন করতে গিয়া এখন দেখ কয়েক আধ জায়গা খাইয়া লাইছে। আপনারা যারা আছেন এই সাইডে দিয়ে যাব, বইলে আমারে দেখবেন, আমি এখান দিয়ে দেখা যায়, আমার এখান দিয়ে দেখা যায়। হ্যাঁ এখান দিয়ে। শুধু কি তাই, মুসলমান জন্ম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো নবীর উম্মত আল্লাহ বানাইলে পারতেন। সুবহানাল্লাহ। তিনি তাও করলেন না। তিনি আমার মুসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার ঈসা নবীর উম্মত বানান নাই, তিনি আমার আইয়ুব নবীর উম্মত বানান নাই, তিনি আমারে এমন একজন নবীর উম্মত বানাইলেন 1,24,000 বলো আর 2,24,000 বলো,
এই অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠালেন, এক একজনকে এক একটা বৈশিষ্ট্য তিনি দান করলেন। মুআজ্জাজা শরীয়তের ভাষায় স্পেশাল কোয়ালিটি, যেটা সাধারণ মানুষের বুঝে ধরে না। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি কাবিলা ঈদগার ফুরসিন দিয়া বড় যে ফুকুরটা, এটার ভিতরে যদি বড় একটা বাঁশ লইয়া হাইয়া ফিডেন, মাই দিদা কোনো রাস্তা হইব নি? কথা কথা রাস্তা হইব নি। কিন্তু মুসা নবী নীল নদের ভিতরে লাঠিটা কোথায় শোয়াইছে, লগে লগে এই নীল নদের ভিতরে 12টা রাস্তা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যদি আমরা মাহফিলের পরে আমি সহ, আমি যে নাগেশের বিশ্বাস, আমার উস্তাদ, আমার স্যার আছে, তারপরে বদ্ধফারে হুজুর লইয়া গেলাম, যে হুজুর উত্তর ফেলে দোয়েন ফেললো অনেক টাকা দিয়াই, এবার বেসা আমা খাওয়াই আমি লইয়া গেলাম, মনে করেন গিয়া হগলে মিল্লা যার যে বাস লইয়া পুরাটা দিঘির মধ্যে যদি ফিরতে থাকি, কোনো রাস্তা টাস্তা বাড়িব নি, একটা একার বাড়িব। ওই বাসের ফিডার ফানি আপনি ভিজা ভিজা সুপসুপ হইয়া বাইক হইয়া উঠতেন পারবেন, ফান রাস্তা কোনো বানাইতেন পারতেন। ঠিক নেই কথা কথা, ঠিক নেই। কিন্তু মুসা নবী ফিসে দিয়া ফেরাউনের সৈন্য, সামনে দিয়া নীল নদ। মুসা নবীর আল্লাহ বইয়ের শিখিতা, আল্লাহ কিতা করতা, লাঠিটা ফানিটা ছোঁয়াও, লাঠিটা রাস্তায় বাড়ি দাও, বানাই না কথা না তো। কোরআন শরীফ আছে দুইটি, এই কোরআন এই লাঠিটা ছোঁয়াও, লাঠিটা ছোঁয়ানোর লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে 12টা রাস্তা বানাই। সুবহানাল্লাহ। সুড়ঙ্গ সুড়ঙ্গ আমরা তারা যখন এক সুড়ঙ্গ বানাইব কর্ণফুলী নদীর, বানানোর থেকে আরম্ভ করে উদ্বোধন পর্যন্ত নদীর তলে বেলে গিয়ে কেন ঢুকে আবার বেলে বুঝছো এগুলো ভাই এই আলাপ চলতে আছে। একটা সুড়ঙ্গ বানাইছে এটা লইয়া, আর মুসা নবী খালি আস্তে একটা ফিডা দিছে, লগে লগে কয়টা রাস্তা রে? 12টা। কথা কই হলো লগে বয়সী হুজুর সাক্ষী মাননের লিগা রাস্তা কয়টা? 12টা। আওয়াজ করে কই বাবু এটা কর, ঘুমানোর কোনো সুযোগ নাই, আমরা ঘুমায় মগলে গিয়া বা গিয়া পার হাবা কয় না, এটা আপনার বিবেকে ধরতো না। আগে যদি কোনো বুঝি কথা হয়, এটি কথায়, এটি কথায় 12টায়, কমও না বেশিও না, 12টা রাস্তা আল্লাহ বানাইছে। ফারিনি আল্লাহ, আল্লাহ পারে। নবীর ইশারা নবীর করাইছে তো আল্লাহ, মুসা নবীর দিয়ে করাইছে আর কি, করছে কারায় আল্লাহ। এই বিশ্বাস আবার রাখতে হইব। আপনি যদি আবার বিশ্বাস করেন মুসা নবীর যেই ক্ষমতা, রাস্তা বেড়াইয়া বানাইলেছে, নদীর ভিতরে ইমান থাকতো না, এটা সেরেক হয়ে যাবে, এটা আপনি মুশরিক হয়ে যাবে। করছে কারায় আল্লাহ, করাইছে কারে দিয়া? এই তো মশাল্লা বুঝা লাইছে। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা, এটা ব্রেইনে ধরতো না। আল্লাহর নবী রাতের বেলা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফক ফকা জ্যোৎস্না, নবী বৈশা রইছে। এমন সময় কয়েকজন কাফের আইছে, আইয়া কয় তুমি বিলে নবী? কয় দেখার জন্য নতুন কথা নি, কয় বছর হইয়া গেছে, নতুন কি কথা, কয় বছর দিয়েছে এটা শুনছেন না? কও না, আজ যে কালা ফেললে যাইছি, তুমি যদি নবীও আমরা দূরে থেকে কালাপ কে, আমরাও তোমার নবী মান্নালাম। কত দি বুঝাইয়া কইলাম, কথা দি শুনলেন না, অহন মানতেন কে রে? কয় এমনে এমনে না, একটা জিনিস কইরা দেখাইবা, তারপরে তোমারে আমরা নবী মানাম। কয় কি দেখাইতাম? কয় আকাশ যে চাঁদরা, এটারে যদি 2 টুকরা করে দেখাইতে পারো, তাইলে বুঝবো তুমি অবশ্যই নবী। বলো সুবহানাল্লাহ। আকাশের চাঁদের 2 টুকরা ক্ষমতা করার ক্ষমতা কি নবীজির আছে? না, নবীজির নাই, আল্লাহর আছে। যদি আল্লাহ করান, সুবহানাল্লাহ কোন কেন? মারহাবা কয় না। নবী 2 টুকরা করবো কেমনে? নবীর কথা তো চাঁদে শুনে না, চাঁদে শুনে আল্লাহর কথা, আর আল্লাহ আবার শুনে নবীর কথা। সুবহানাল্লাহ কয় না? নবীজি যদি আল্লাহ এটা তো আমার লাগে, তাহলে কই দুনিয়া আস্তাজিব লাকো, চাও চাইলে তো আমি দিয়ে দেই। সুবহানাল্লাহ কোন কেন? আমি না করছি তোমার লাগবো, আমার কাছে এনে কইবা মাজারও কিছু কিনতে না, মাজারও কিটা তুমি আমার কাছে কইবা। কাল্লা আমরা কি এত বুঝাই? আরবিতে তোর আরবিতে কইতে কইছে কবে? তুমি যেমনে পারো এমনি ক, বাংলাতে করবা। তো তো আল্লাহ তো সব বুঝে, বুঝে নিও, আমরা জায়গা বুঝি না, চাইতামও জানি না, কেমনে কোন লাগে এইটাও শিখছি না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? দিল্লির মসনদে একজন বাদশাহ ছিল,
জবরদস্ত একজন বাদশাহ। এই যে রাজা বাদশারা, বিশেষ করে মুসলিম রাজা বাদশাহ যারা, তারা দেখে তাদের যেমন একটা সুন্দর ইতিহাস আছে, আবার তাদের কিছু কুকীর্তিও আছে। তারা সব ভালো মানুষ তা না, কিন্তু তারা একটা কাম করছে, তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তো। তো রাজদরবারতে মসজিদ যদি দূরে হয়, রাজদরবার যদি হয় নামতলা, মসজিদ যদি হয় কাবিলা বাজারও, তো রাজমশাই তো ব্যস্ত মানুষ, 1 মিনিটের দাম আছে। উনি যদি নামাজ পড়তে যাই 1 ঘন্টার লেগা কাবিলা, তাইলে এটা অসুবিধা হইব। এর লেগা আমরা দেখেছি যে মুঘল সম্রাট যারা, মুসলিম রাজা বাদশাহ যারা, এবং যত সালতানাত আছে সবগুলো রাজধানীর পাশে বিরাট বড় একটা শাহী মসজিদ আছে। সুবহানাল্লাহ বলেন না? কেন? ওই রাজায় যেন ঘরের তাবাড়িয়া দৌড় দিয়া নামাজটা পড়িয়া আবার যেন আইয়া পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে, ও বান্দা তুই আমারে ডাক দে। ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি নাই, তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার কাছে চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আমরা মানুষ বানাইছে, কথা মনে আসেনি? শিয়াল কুকুর বানায় নাই, অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানায় নাই, মানুষ বানাইয়া মুসলমান বানাইছে। এরপরে এমন একজন নবীর উম্মত বানাইছে, দুনিয়াতে 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীর আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দান করেছেন, যেটার শরীয়তের ভাষায় কয় মুআজিজা। সব নবীরে সব দিল, আমরা নবীরে কি দিল রে ভাই? সাহাবান, তাবিন, তাবে তাবিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সবাই রেজা দিছে, আমার নবীর মাঝে একাইতা আছে। এই চলে আয়, গেটের কাছে যে কালো, বসো তুমি। হ্যাঁ বসো, ভালো ছেলে, বসে বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ ভদ্র ছেলে, ডাক দিছি পরে শুনছে। বসো, মাশাআল্লাহ মুরব্বী বলো। হ্যাঁ বললাম, হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা কোনা দিয়ে 3জন খেলে রয়েছে, বললাম না? তারা মনে করছে কতক্ষণ পরে বাইক শেখা দেন, মনে হয় বুঝতেছেন না, গুছাইয়া আনতে আসি, আজ দেরি হচ্ছে, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়ে হবে তো, সভাপতির মধ্যে নাইয়া বেড়াইয়াছি বালিশটা লইয়া গরম দিয়ে উঠতে পারি, হতাহতি বন্ধ মার হাবা কয় না। কি কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আমরা আসল কথার দহনও যাইতে পারছি না। পারিবারিক জীবন, কথা মনে আসেনি? বা কথা মনে আসেনি? তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করণ যাইব? এই জন্য আমি প্রায় বলতাম আগে, এখন কম বলি। সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। আচ্ছা মাহফিলের নমুনাটা খারাপ, এত্রি মাসে সুবহানাল্লাহ কইলে আওয়াজটা বেশি হওয়ার কথা। সবাই রেডি হন, শরীরটা নাড়া দেন, গলাটা নাড়া দেন। এখানে বলিষ্ঠতার সাথে আমরা আজকে একটা সুবহানাল্লাহ কয়া, যেন জমিন ধরে কাপ দিয়ে উঠে বেরিয়ে সাহেবরা খাইয়া উঠে। সবাই পরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক রেখে কাম লাগলে ফাতলা ফাতলা কইবে, কিন্তু জোরে কইবে। ঘন ঘন তো আমি এমনি সুবহানাল্লাহ কই না,
অনেক হুজুর তো কথায় কথায় সুবহানাল্লাহ কয়, চা খাইতাম বসতাম কয় সুবহানাল্লাহ, কয় চা ফাতা বেড়াই খাইলেছি বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, তুই খারাস চা খাইতে ইচ্ছা ফাতা বেড়াই খাইলেছ, নাউজুবিল্লাহ কি ধরে তো নাউজুবিল্লাহ কর। আওয়াজটা ঠিক রাখছেন, কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। এই যেমন গিভ অ্যান্ড টেক, আপনারা আমারে দিবেন, আমারটা আপনারা দিবেন, সুবহানাল্লাহ করেন। আপনারা আমারে কি দিবেন? সুবহানাল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন, আল্লাহু আকবার দিবেন। আমি আবার ওয়াজ দেন, আল্লাহ যতক্ষণ আমার তো সুবহানাল্লাহ কেন দো। খাওয়িন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যদি খাওয়িন্না খারাপ হয়, শাহিদারে গুড়ান দিয়া ইয়াদে যেডি দিছে সেইডি লারে সারে শাহিদারের সেতুরে উড়ানতে উড়ানতে খাইতে পারে না, সমান্য ইয়া বইয়া দিছে খারে। আর যদি দেখে যে যেডি দিছে এটাকে ইচ্ছা ফুচ্ছা খাইয়া লাইছে, শাহিদারে মাপ চাউন লাগে, ভাই শব্দ দিয়া অন লাগে তো আগে কুলাইতাম পারছি না, মনে কষ্ট নিয়ে না দিতিয়াস আর হবা কয় না। আপনি বললেন খাওয়িন্না, আমি হইলাম শাহিদা। দেওয়ানের আগে নলা দিয়া প্লেট খালি করে লাগবে, পারতেন না ইনশাল্লাহ? পারবো। আপনার তারা অন্য বন্ধু তো মার হাবা কয় না। তো যেই কথাটা কইতাম ইসলাম ভাই, আপনি যে মানুষ ভালো হইবেন, কেমনে ভালো হইবেন? কেমনে আপনি ভালো হইতেন না তো? আপনি তো মানুষটা আসমানতে রাজি লইছেন না। আপনার একটা মা আছে, আপনার একটা বাপ আছে, এটারে কয় পরিবার। এটারে কি কয়? সংক্ষিপ্ত অর্থে পরিবার হলো স্বামী স্ত্রী। অক্ষরে শুরু কইরা পরিবার যদি কয় কারে কয়? স্বামী এবং স্ত্রী। যদি কোন হুজুর আর কুদ্দুর বড় কইরা ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। এরপরে যদি আর কুদ্দুর বড় তাহলে আব্বা আম্মা, মার হাবা কয় না রে? তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা। আপনি যদি কোন আর কুদ্দুর যৌথ পরিবার, বড় পরিবার, কয় ভাই বোন মিলে হইলো পরিবার। সুবহানাল্লাহ বলেন না? অক্ষরে শুধুটা কোনটা? জামাই বউ। একবারে শুধু পরিবার, জামাই আর বউ। এই জামাই আর বউ হইল পরিবার, ছোট্ট পরিবার। এরপরে সন্তান আইব, ভাইয়ের লগে যদি খাইতেন মনটা কয়েক লগে, মা বাপরে যদি লগে রাখেন, এই ব্যাপারে ইনশাল্লাহ কথা আসতেছে। নবীজির 11 জন বিবি ছিল। কয়জন? সবাই কয় না, কয়জন? সবচেয়ে বড় বিবির নাম হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবিরা হইল উম্মতের জন্য মা, উম্মাহাতুল মুমিনিন। এই জন্য নবীর ইন্তেকালের পরে বিবিদেরকে বিবাহ করা হারাম। আম্মাজান আয়েশা যখন নবীজি মারা যায়, এই বিবির বয়স হয়েছে মাত্র 18 বছর। কত বছর? 18 বছরের আগে আমরা এগুলো বিয়ে হইলে বিয়ে হইব না চুরি করে বিয়ে দেওয়ার লাগবো? বাল্য বিবাহ নিছেন। আর এই বিডি 9 বছর সংসার করে লাগছে, বেডি হইল। এটি হইল কথা বুঝ করে শুনেন। আমি ইসলামের কথা কইতাছি, রাষ্ট্রীয় আইনটা অনেকগুলো রাখেন। রাষ্ট্রীয় আইন হইল 18 বছরের নিচে বিয়া দেওয়ান যেত না, বিয়া করান যেত না। এইটি ইসলাম সমর্থন করে না। এটা রাষ্ট্রে বিভিন্ন কারণে এইগুলা করে। এই যে কইছে 18 বছরের আগে বিয়া দেওয়ান যেত না, 18 বছর একটা মাইয়া এখন তো আপনি মাইপা মাইপা, হ্যাঁ এটা আটে কেন কোনো ইচ্ছা, হ্যাঁ তো তুমি আটে খেতে না, হ্যাঁ বসো, হ্যাঁ ছেলে বসো, তোমরা আটে শুরু করলে কেন মাফিলের ভিতরে দিয়া? হ্যাঁ তামাশা করতে আছে, তুমি কি শুরু মানুষ? তুমি ভালো করে বসো, আরাম করে বসো। হ্যাঁ আমিন কর। কেউ উঠবেন না বাবা, মাহফিলতে উঠন, বক্তা, এটা সাংঘাতিক কষ্ট, সাংঘাতিক কষ্ট। একটা লোক উঠবেন না, ধৈর্য ধরে বসেন, আমি কথা শেষ করে দেবো। আপনাদের যদি মনে হয় যে হুজুর আমরা আর ধৈর্য কুলায় না, তো আমার ইশারা দিবেন, ভাই ছেড়ে দেন, আমার আরো ভালো হয় না, কালকে আমার মাহফিল আছে না। আপনারা এক রায়, আমরা তো প্রত্যেক দিন রায় মারহাবা কর। তো আপনারা যদি কোন আমরা সারবো হইছে, ফ্যাট বসছে, আর লাগতো না, তো আমার আরো ভালো হয় না। একটু একটু চুপ করে বসেন। মাত্র 10টা বাজে, এত বেশি রাইট হয়েছে না। আর সামান্য একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি। নবীর বিবি কয়জন? সবচেয়ে বড় আম্মার নাম খাদিজা, আর ছোট আম্মার নাম আয়েশা। সুবহানাল্লাহ কয় না? আম্মাজান আয়েশা নবীজি যখন ইন্তেকাল করে 63 বছর বয়সে দুনিয়া থেকে যখন বিদায় হয়, তখন আম্মাজান আয়েশার বয়স মাত্র 18 বছর। এবার 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরের সংসার শুরু করছে। মাত্র 9টা বছর নবীর লোকে সংসার করতে পারছেও, এই 9 বছর এবিরাকে তামা করে আনাইছে। এবিরি 2210টা হাদিস বর্ণনা করছে। মারহাবা করতেন না? তো বুদ্ধি আল্লাহ আম্মাজান আয়েশারে দান করছিল। নবীজি নিজের মুখে কোন লাগে, তরকারির ভিতরে
এই মরিচ ছাড়া তরকারি হয়, ফেজ ছাড়া তরকারি হয়, রসুন ছাড়া তরকারি হয়, তারপরে মরিচ না দিলে ঝাল হয় না, হলুদ না দিলে রং ধরে না, গুঁড়া মশলা না দিলে হয়তো গন্ধ ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি দিলে মুখে দেওয়া। কি সুন্দর কথা কইছে দেখেন। আল্লাহর নবী কয়, ও নামতলার মানুষ শোনো শোনো শোনো, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকে না। মুশতাক ফয়েজির ওই সময়ও নাই, যা রাখতা পাল্লা তাই লাভ। যেই কথাটি রাখতা পাল্লা মান্না মান্না চলল, বুঝা বুঝা চলল, ইচ্ছা করলাম আর আসতে পারবো না, কথা রাইখা দাও। আম্মাজান আয়েশার ব্যাপারে নবী কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। আম্মাজান আয়েশা পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ব্যাপারে যে হাদিসগুলা বর্ণনা করে দিয়েছেন, এইগুলা না পাইলে তুমি চলতা পারতা না। বা এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এদিকে আম্মাজান খাদিজা, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ জোরে কইতেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, এখন একটা সিহন কথা, এটা শিক্ষিত গুণী সমাজে বলা দরকার। আমি আপনারা সবাই শিক্ষিত মনে করি, আর আমি আগে কইছি আমি মোটামুটি বুঝাইয়া কইতাম পারি বালা। ওকে যেবারে জীবন স্কুলের বারান্দাত গেছে না, এবারও দেখবেন আমি বুঝাইয়া কইতাম পারাম, ওকে আপনি বুঝা যাইবেন। আমি বলো ইচ্ছাকে আমরা শিক্ষা শিক্ষা করো, কিতা তুমি বই দেয় না, কিতা তোমার কিতা আনো কে একটা শিক্ষা শিক্ষি করতে আছে। আমিন কর, ভালো করে যাও তুমি, সামনে যাও, সামনে গিয়ে বসো সুন্দর করে, শিক্ষা শিক্ষি করো কিতা আনো। আমিন কর। কথা শেষ করে চাই বুঝছি আপনারা বেশি লুট লইতেন পারেন না। আপনার 2 নলায় যে ফ্যাট বেড়ে যায়, এটা আমার বুঝ হয়েছে। কি ফ্যাট বেড়ে গেছে গা, এটা কামে না প্রমাণ হইব। যে উঠবে তার টানতে যাতাতে বয় নেবেন, তখন বুঝাম আপনারা কিরম খাওয়ান না। মার হাবা কর। মাত্র ওয়াজ শুরু করতাম, পারলাম না, উঠে উঠে শুরু হয়েছে। দাঁড়া আমার ওয়াজের থেকে উঠতে দেখছো তাই পর্যন্ত নতুন নতুন আটকাইছে। বিদেশ আছে, বিদেশ। আমিন কর। আচ্ছা, এবার আমরা আসল কথার জায়গায়, পারিবারিক জীবন। কয়টা নবীজি বিয়ে করছে? কয়টা? একটা বিয়ে অযথা করেন নাই, একটা বিয়ে অযথা করে না। শুধু প্রথম বিয়ার কথা শুনেন। নবীজি যখন প্রথম বিয়া করে, ওনার বয়স হলো 25 বছর। যে বিডির বিয়ে করছে আমরা রাম্মা, এ বিডির বয়স হলো 40 বছর। এ বিডির এর আগে আরো 2টা বিয়ে হয়েছে। কয়টা বিয়ে হয়েছে? 2টা বিয়ে হইলে এরপরে একটা মহিলা, 3য় বিয়ে হইল নবীজির লগে। নবীজি যদি বেডি এইটার প্রতি পাগল হইতো, তাহলে নবীজির লেগে কি জুয়ান বেডি মাইয়াফান আসিল না? কত মাইয়ার বাপে পাগল হইয়া গেছে গা নবীজির অত মাইয়া ধারে দেওয়ানের লিগা। নবীজি ফিরেও চাইছে না। এমন একজন মহিলারে বিয়া করছে, যেই মহিলা নবীতে 15 বছর বড়, 40 বছর বয়স। এর আগে আরো 2জন জামাই আসিল, তারপরে সন্তান আসিল। এই বেডিরে গিয়ে বিয়া করছে। এর ভিতরে সাংঘাতিক রহস্য। ইতিহাসবিদেরা দেখছে নবী ছিলেন অসহায়। একদিক দিয়া তার সম্পদ ছিল না, তার আব্বা ছিল না, আম্মা ছিল না, সম্পদেরও কিছু দরকার আছে। আল্লাহ বুদ্ধি কইরা নবীজির কপালে এমন এক মহিলা দিছে, মক্কার কয়েকজন ধনী বেড়ায় বেড়িতে ভিতরে এ বেডি অন্যতম ধনী। মারহাবা কর। এবারে 2 জামাই তো পয়সা পাইছে, বাফের তো বসা, বাফের তো পয়সা পাইছে। এখন বাসর ঘরে গেছে পরে নবীজি বইয়া বইয়া কাঁদতে আছে। খেয়াল করে কথা শুনল, নবীজির সোহে পানিয়া পড়ছে। আরে চাচার ঘরে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। আব্বায় মারা গেছে মার ফেরো থাকতে, মায় মারা গেছে 6 বছর বয়সে, দাদায় মারা গেছে 9 বছর বয়সে। চাচা আবু তালিবে ডানাটা দইরা বাইক লইয়া গেছে। বাইক গিয়া সাইরা চাচির নাম হইল ফাতেমা, আলীর বউয়ের নাম ফাতেমা। গিয়া কয় ফাতেমা, ও ফাতেমা তারে চিনছনি? আমরা মোহাম্মদে আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। আবদুল্লাহ ভাই সাহেবের তারে দেখছে না? আবদুল্লাহ তেও আবদুল্লাহ ভাই সাহেবের দেখছে না? তার এমন কফাল, 9 বছর 6 বছর বয়সে তার মায়ের বাড়ি মরে গেছে গা। আব্বার কাছে আসিল তে 9 বছর বয়সে দাদা ওয়ারাইলি সেতে যাইব কো, কেউ নেয় না। আবুল আহাব ভাই সাহেবের এত টেহা এবারে তো নিল না। আমি গরিব মানুষ, আমার কলজাটায় মানছে না, আমি তারে লই আইছি। তুমি অনুমতি দিলে দেখেন, কথা দেখেন, কথা স্টাইল দেখেন। বউরে কইতে আছে জানে চাটি কাটি তো হ্যাঁ না, কইতেছে তুমি অনুমতি দিলে আমি তারে আমরা করো রাহাম, আর নাইলে আমরা করো রাখতাম না। আমার সহ্য হইতো না। এই মরা ভাইয়ার বাতিজা ফুত
আমার ফুতে না খাইয়ে থাকতে পারবো, আমি তার চেহারাটা হুক না দেখলে আমার কলজায় মানতো না, আমি তার বাপেরতে বেশি। তুমি কথা দাও। কয় কি কথা দিতাম কন? কয় তুমি কথা দাও আমার যে এতগুলা ছেলে মেয়ে সবগুলা খাওয়ানোর আগে মোহাম্মদে খাইবো, থাকলে আমার জিফুতে খাইব। আচ্ছা, কথাটা শুনতে যত সহজ, আমি যেমন বড় বড় তিন ছেলে এনে কই আলাইছি, আসলে কি কথাটা তো সহজ না। আপনি জিফুতের না খাওয়াইয়া বাতিজারে খাওয়াইবেন? এই কলজাওয়ালা বেড়ায়, এই কলজাওয়ালা বেড়ায় অনেক ব্যাপার আছে। আল্লাহর নবী খাদিজার বাসর ঘরে যখন গেলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। খাদিজা ডাক দেয়া কয়, কাঁদেন কেন আজকে আনন্দ ঘন এই মুহূর্তে? কয়, খাদিজা গো, চাচা আবু তালেবের ঘরে ছিলাম, চাচিরে হাতে ধইরা আমার নিয়ে উড়াই দিছে চাচা। এই কথাটা কইছি, আগে মোহাম্মদ খাইব, এরপরে আমার জিফুতে খাইব। আমি কিচ্ছু করতাম পারছি না গো খাদিজা, আমার চাচার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, আমি কিচ্ছু করতে পারি নাই। চাচার ছাগল দিয়ে আমি বাইদে বাইদে মারো লইয়া যাইতাম। চাচা এত ধনী মানুষ না গো খাদিজা, আর যে তোমার ঘর আইয়া দেখি দি সম্পদের অভাব নাই, আমার চাচার ঘর দি খানা নাই। কিতা করতাম গো খাদিজা? কয় কিতা করতেন মন্ডায়? কয় কন? আমার মন্ডায় কয়, চাচার তো অনেক জিফুত, অন্তত একটা যদি লই আইতাম পারতাম, আমরা ঘরটা তো খালিয়ে তুমি আর আমি না, একটা যদি লই আইতাম এবার ফসাটা কমতো। তোমার কি মত? আপনার মতে তো আমার মত, যেহেতু আপনার আমি বিয়া করছি, তখন আমি নিয়ত করছি আমার যা কিছু সম্পদ, আজকে থেকে এই সম্পদের মালিক আমি না, এই সম্পদের মালিক আপনি মুহাম্মদ। এই যে কইল সব সম্পদের মালিক আপনি, এটার একটা কারণ আছে, এটা কইতাম নি? হ্যাঁ। খাদিজার বান্ধবীরা খাদিজার টিটকারি মারে, খাদিজা জামাই পাইছ একটা জুয়ান, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, এবার আটটা গেলে মাথার উপরে দিয়ে ম্যাগ ছায়া হইয়া যায়। সুবহানাল্লাহ কয় না? এবার আটটা গেলে এবার আর ফাওয়ার তলে ফাত্তর ফললে এবার আর ইজ্জতে ফাত্তর বাড়িয়া নরম হইয়া যায়। সুবহানাল্লাহ। সব দিক দিয়া জামাই ফিট গো খাদিজা, তোর কপাল আল্লাহ দিছে কপাল, তবে একটা সমস্যা আছে, বেরিয়ে দেখেন গুতাইয়া গুতাইয়া করতে বার করে আসে নিয়ে খাচ্ছ। যেহেতু অনেক রাত হয়েছে, মোটামুটি না বুঝাইয়া কইতে আসি, আমি বুঝানে ভালো হলো, আমি বুঝাইয়া তোমরা কইতে আসি, আওয়াজ করো না। এর ভিতরে মোটামুটি ভালা টাইম গড়াই লইছে, আর কতক্ষণের ভিতরে 2 ঘন্টা হইয়া যাইব। আমি এর ভিতরে দিয়ে তোমরা একবার সাইডা দেন, আবার অন্যখানে ইনশাল্লাহ মাহফিল হয়ে যাইবা, টেনশন করো না। মার হাবা কম। আরে শেষ কি করছি? শেষের দিকে গিয়ে যাইতে আসছি, তেমন কথা জাগাত শেষ। আমরা হেঁটে কাটে যে হাত বের করে টায়ার ফোড়া গন্ধ ছড়াই না, স্মুথ করে ইনশাল্লাহ এই ব্রেক দূর হইব। তুই টেনশন করিস বইয়ে থাকতো না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই আমার আরে কই, তোমরা রেও কই, আমরা টিয় ঘর, তারা টিয় ঘর। নবীজির 4 জন কন্যা ছিল। কয়জন? 4 জন। জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কয়জন? সবচেয়ে ছোট ছিল ফাতেমা। জিয়া তো নবীজি করছে, ফাতেমায় কুলো থাকতে আম্মাজান খাদিজায় মারা গেছে। ফাতেমায় নবীর বুকটার ভিতরে ঘুমাইতো। সুবহানাল্লাহ কয় না? নবুয়তের উমডার ভিতরে, নবুয়তের এই উমডার ভিতরে ফাতেমায় ঘুমাইতো। নবীজি চুল দিয়ে আশ্রয় দিত, ফিতা দিয়া চুল বেঁধা দিত, নলা দিয়া খাওয়াইতো, ফাওয়ার মধ্যে হতাই রেখা বালিশ দিয়া কাঁদে না করে ঘুম ফাটাইতো। সুবহানাল্লাহ কয় না? এই ফাতেমা বিয়ার উপযুক্ত হইছে। আবু বকর সিদ্দিক ফাতেমার তালুই। ফাতেমার কি? তালুই। তালুই। যেহেতু তালুই কেমনে? ফাতেমার আর কি কয় নানা, ফাতেমার নানা। কারণ আরেক আম্মা হইল আয়েশা, আয়েশার আব্বা হইল আবু বকর। এই আবু বকর সিদ্দিকে ফাতেমারে বিয়া করণের নিয়ত করছে যে নবীর আদর যদি ফাইতে হয়, ফাতেমারে যদি আল্লাহ আল্লাহ করে বিয়া করতাম পারি, দেখবি সব দিয়ে আদর আমি ফাইয়ালাম। আর উমরে যখন এটা শুনছে, উমরে আপনার আদরে হয় না, আপনি বেশি আদর ফেলে নিয়ে গেছেন। আপনি যদি নবীজি এমনি কত আদর করে, হিজরতের রাইতে একমাত্র আপনারা লইয়া গেছে, আমরা কেউ ওরে নিছে না। নবীজি দূর পর্যন্ত কইছে হিজরতের রাইতে আবু বকর আল্লাহ যে সওয়াব দিছে, সারা পৃথিবীর মানুষের সওয়াব দিয়ে 1 ফালি দিল, হিজরতের পথে ইবাদতের সমান। সুবহানাল্লাহ।
আপনারা এত আদর আপনার সারে না, আপনি বেশি আদর হইন হয়েছেন, আমরা আদর টাদর লাগতো না। আবু বকর বুঝছে উমরের মত, সুবহানাল্লাহ কয় না? আর আবু বকর উমর সুন্দর কথা খেয়াল করে শুনেন। নবীজি বইয়া রয়েছে মসজিদে নববীর ভিতরে, আবু ফাতেমার বিয়া টিয়া লইয়া কথাবার্তা চলতে আছে। তা আবু বকরের তো মত, তো উমরে কয় তো জান না যান, নবীজি যখন একলা একলা বইয়া রয়েছে আপনি একটা আড়া দিয়ে না, যদি নবীর মত থাকে তো ডাক দিয়ে বিয়া দিব যান। আবু বকর সিদ্দিক নবীজির সামনে গেছে, গিয়ে সেটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে ইসলাম? কয় না ওই এমনি ইসলাম এখানে মনে করলাম যাই বলতে দেখে আছে ইনশাল্লাহ, তো যাই ইয়া রাসূলুল্লাহ যাই। হ্যাঁ সুবহানাল্লাহ কোন নবী সাহস করে যে কইব বিয়ার লাগিয়া ইসলাম, নবী যে এরকম গম্ভীর হইয়া বইয়া রয়েছে সাহসে করছেন। আবু বকর সিদ্দিক গেছে পরে উমরে কয় কি গেছলেন? কয় কিতা কইছে? কয় ফিরেও চাইছে না, ওয়ালাইকুম সালাম কইছে। কইতো না আপনি দিত না, কোথাও আমার দিত না, আপনি যান না, আপনি যান, আপনি যান। তো উমরে গেছে আবার, গেছে আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উমর কেন আসছিল? কয় রাসূলুল্লাহ আপনি বইয়া দিছেন লেগে মনে করলাম আইসি যাইতাছি, অসুবিধা কি, যাইতাছি। উমরেও গেছে, উসমান দা আগে 2 মেয়ে বিয়া করে রাখছে, এখন বাকি রয়েছে আলী। কেন? আলী। আলীর বয়স হলো একেবারে কম, 21 কি 22 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শরম পাইতে বেশি লাজুক, বীর পুরুষ ছিল কিন্তু সভ্য ভদ্র লাজুক। উসমান, আবু বকর, উমর, আলী, উমর, আবু বকর, উসমান তিনজনে মিল্লা কয় আলী আপনি একটা কাম করেন, আমি তো 2 বিয়া করে রাখছি। উসমানে কয় তারা দুনো ভাইয়ে তো গিয়েছে, কারবার হয়েছে না, আপনি যান, মনে হয় কারবারটা ঘুরতে থেকে তো ফাটে। আলী কয় শরম করে, কি করে? শরম করে, আমি পারতাম না। আপনি যাইবেন না, আপনি কি কিছু কইবেন নি? আপনি খালি আডা দিয়ে যাবেন, এত তাড়াহুড়া করেন না, আস্তে আস্তে যাইয়েন, নবীজি বুঝা লাগবে, দেখবেন ডাক দিয়া বয়াইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া সেটা দরজা ঢুকিয়ে ফাটা করে ডাক দিয়া নবীর কাছে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গেলাম, দৌড় দিয়ে করে দৌড় দিয়ে রয়েছে। তো নবীজি আর ফিরার আগে পিছনে মুসকি মুসকে হাসি দিছে। তারা আবার দূরের থেকে দেখছে, দেখে কয় আমি আবার যান, এবার একটু দৌড় দিয়েন না, একটু ফাটলা ফাটলা খাইতে আস্তে আস্তে একটা। যখন আলিয়া পরে দ্বিতীয়বার ঢুকছে পরে নবীজি দৌড় দেওয়ার আগে ডাক দিয়েছে আলে বসো, সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমাটা তো বিয়া দেওয়ার দরকার। কহ বড় হয়েছে, বিয়া তো লাগবে। কয় কি চিন্তা কর? আমি কি চিন্তা করা? তোমারও তো মাশাআল্লাহ বিয়ার উপযুক্ত হইছ, তোমারও তো বিয়া করার দরকার। তো এই ব্যাপারে তো আপনি যথেষ্ট, আপনি চিন্তা করবেন, কারণ আপনারা ঘর রান্না হইলে আমি খাই, বারান্দা তুইটা খাই, আমার কোনো আলগা ঘরও নাই, খানার জায়গাও নাই। আপনি আমার ব্যাপারে ভাইসাব যেটা চিন্তা করেন আমি এটাতে রাজি। আপনি কি চিন্তা করছেন? আলী রে আমি চিন্তা করছিলাম সুবহানাল্লাহ, তোর আব্বারতে আমি তোরে কই আনছিলাম, আমি যে কানছিলাম বাসর, ওই যে একটা কথা কইতাম মনে আসেনি? আমি যখন বাসর ঘরে কানছি তোর ভাবিয়ে এই কি কয় খাদি যায় জিজ্ঞেসিলাম আপনি কি করতেন? মন্ডায় কয় মন্ডায় কয় আমার একটা স্বাস্থ্য ভাই যদি লই আইতাম, চাচার ফোজাটা কম লইল, তা আপনার লগে থাক লইল, খাই লইল, ছিটটা একটা ফলা থাকলে ঘরটাও ভরা দেওয়া যায়, এটা হইলে ভালো হইব। এই কথা কইয়া তোরে আনছিলাম, তোর কাছ তুই তো আমার এখানে বড় হইস, তুই তোর বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম তুই ইসলাম গ্রহণ করছ রে আলী। তো আমি চিন্তা করছিলাম ফাতেমারে যদি তোর লগে বিয়া দেই এটা কেমন হয়? আলী মাথা নয় রাখছে, আপনি যা ভালো মনে করেন, আমার এই ব্যাপারে কোনো মত নাই। সুবহানাল্লাহ কোন না? আপনার মতে আমার মত, আর কিছু দরকার লাগে? আলী বিয়া যে করবি বউ রাখবি কো? আমি কি কয় কেমনে কয় বউ রাখাম কখনো? আপনি না ভালো জানেন, কমা বিয়েও করায় আমি, বিজিও বিয়া দেম আমি, তুই কই বউ রাখবি এটাও চিন্তা করাম আমি। সারা জীবন দিয়ে আপনি সব চিন্তা করছেন, আমারে তো কোনোদিন চিন্তা করতে দেন না। কোনোদিন তো কিচ্ছু বলেন নাই, কোনোদিন কোনো দায়িত্ব দেন নাই, আপনি আমারে সারা খাইছেন না, আপনি আমারে সারা ঘুমাইছেন না। আমি কি কইতাম কোন? বিয়া করাইলে আপনি করান লাগবো, আর বউ কইতে আমি আপনি কইয়া দেওয়ান লাগবো। নবী আলী তোর কাছে কিচ্ছু আসেনি? কয় না কিচ্ছু নাই। কয় টাকা পয়সা? কয় মুডাও নাই। কয় কিচ্ছু নাই। কয় একটা বর্মা? কয় না কিচ্ছু নাই। নবীজি কয় বর্মারা বর্ষাটা যে দিছিলাম এটা কু? কয় ইয়া রাসূলুল্লাহ এইটা তো আছে, এটার কথা মনে নাই। কয় যা এটা লইয়া আইসে বলে, কয় যা বাজারও যায়, কয় এটা বেচ্চা টেহারি লইয়া
যায় বেচছে টেহারি লইয়া নবীর দরবার আইছে। আইসে পরে নবীজি কয় টেহারি আমার হাত দে। সব দি টাকা নবীর হাত দিছে। নবী সমান সমান 2 ভাগ করছে। মুস্কি হাসি দিয়া কয় অর্ধেক হইল মুহরানার টাকা, এটা আমি ফানা, আমার মাইয়া। সুবহানাল্লাহ কয় না? আহা, বন্ধ করে দেন। অর্ধেকটা টাকা আমি পাও না, আমার মেয়ে বিয়ে করতে হইলে অর্ধেকটা টাকা মোহরানা দেওয়া লাগবে, আর বাকি অর্ধেক টাকা দাও, মেয়ের জন্য বাজার করো, তোমার প্রয়োজনীয় জিনিস কিনো, আর একটা ছোট্ট ঘর ভাড়া করো। এবার বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া আলী রে, ও আলী যাও বউ নিয়ে যাও, আমি আশা নামাজ পড়ে মসজিদে নববী থেকে আসতেছি। যাও। আলী বউ লইয়া গেছে, ফাতেমারে লইয়া ভাড়া করে গেছে। ফাতেমা নিজের মুখে কয় ঘরটা এত শুরু ঘর, আমি ফাতেমায় ঢুকন লাগছে মাথা নোয়াইয়া। ঘরের ভিতরে ঢুইকা দেখি মাত্র 4টা জিনিস আছে। কয়টা? 4টা। মোবাইল এসে নেব। কয়টা? 4টা। মাত্র 4টা জিনিস আছে। একটা চিকন বিছানা, আলিয়ে শুইলে আমি শুইতাম পারতাম না, মাত্র একটা বালিশ, চিকন একটা বিছনা। কয়েকটা চিকন একটা বিছনা আছে, একটা জাতা আছে, ওই যে ইয়া যে কলুই যে পিসে, ওই যে মসুরির ডাল, খেসারির ডাল, এটি যে চোরায়, এটা একটা জাতা আছে। একটা পানির পেয়ালা আছে, চামড়ার একটা মশক আছে। 4টা জিনিস ছাড়া রে ঘরটার ভিতরে কিচ্ছু নাই। ও নামতলার মারা, আমি যখন এই কথাটা কইতে আসি, আম্মা তুমি তোমার ঘরটার দিকে চাও, তোমার ঘরের চতুর্দিকে চাও, তোমার ঘরের দেয়ালের ভিতরে টেলিভিশন, টেলিভিশনটার নিচে সুকেশটা, সুকেশটার ভিতরে তোমার তুলুন্যা বাসন ফেলারি, লগে দিয়া সন্দুকটা, স্টিলের সন্দুক বানাই লইছ, এইটার ভিতরে ল্যাপ তুষক বালিশের অভাব নাই। সামনের দিকে গিয়া দেখো ফরের রুমও ফ্রিজটা, ডাইনিং টেবিলটা, এর ফরের রুমও গিয়া দেখো গ্যাসের চুলা, আম্বাকে ডেক দেখছি উফরে তুল্লা রাখছো, একটা বিয়ার ডেক দেখছি তোমার ঘরও আছে, এরপরেও তোমার হয় না। জামাইয়ের বিরুদ্ধে তোমার অভিযোগের শেষ নাই, ঠিক কিনা? এরপরে কত অভিযোগ, শেষ পর্যন্ত যেই কথাই বেটি কইছে, আমার মতো বেটি দিকার সংসারটা কইরা গেলাম, অন্য বেটি নেই হালে যাবে গেল, কবে বিলে গেল, এবার ওর লোক আবার কথাটা বলছে। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। ভাইসা আমরাও মুসলমান, তারাও মুসলমান। কথা শেষ করে দিচ্ছি। ওই ফাতেমা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। ফাতেমার হাসান হুসেন 2 সন্তান। ফাতেমার সাংঘাতিক জ্বর, প্রচন্ড জ্বর। জ্বরের ভেতরে ফাতেমা কাঁদতেছেন। ফাতেমার কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেল। আলী দৌড় দিয়ে ফাতেমার বিছানার কাছে গিয়া কপাল হাত দিয়া দেখে কপালটা ফুইরা যাইতে আছে। আলিয়ে ডাক দেয়া, ফাতেমা গো এত জ্বর, তুমি কেন আমারে ডাকলা না? ডাক দেম কি হতাম, আমি পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনতাম, তোমার মাথায় ঢালতাম, তোমার আরাম হইত। ফাতেমায় কান্দার কয়, আলী এই জ্বর হেই জ্বর না, এটা বাসুন্না জ্বর না রে আলী, আমি বাঁচতাম না, এই জ্বরে আমি মারা যাব। আলিয়া কয় এই কথাটা আর কই না, জ্বর উঠলে কি মানুষ মরা যায় যায়নি? জ্বর উঠলে মরে না, কিন্তু আমার আব্বা আমার কানে কানে কইতে কি কইছে আলী, আপনি তো শুনেন নাই। কয় কি কইছে? আব্বা যখন মারা যায় আমি চাইতাম গিয়ে আব্বারে দেখা কাঁদছিলাম। আব্বায় কানে কানে কইছে, ফাতেমা কান্দিস না, আমার পরিবারের ভিতরে জান্নাতের ভিতরে সবার আগে যার সাথে দেখা হবে তুই ফাতেমা। এই দিনে আমি বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না। এই দিন আমি বুঝ জ্বালাইছি আব্বার পরে বেশি দিন আমি বাঁচতাম না, আমি মহিলা যাওয়া লাগবে, আমি বুঝছি। এই জ্বর হেই জ্বর। ফাতেমা ডাক দেয়া, আলী ও স্বামী আমার, নবীজি বলছেন যে এই স্বামীর ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে ভালো রায় দেয়, এই স্ত্রী নাকি ভালো স্ত্রী। আপনি দয়া করে বলেন আমি কেমন স্ত্রী ছিলাম? আলী কান্দে আর কয়, তোমার মতো বউ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার। আমি কি তোমারে ফাইলাম নি? ওই নবীজি দয়া করে তোমারে আমার হাতে তুল্লা দিছে।
ফাতেমা গো, কোনোদিন 3 বেলা খাবার দিতে পারি নাই গো ফাতেমা। এমনও দিন গেছে গো ফাতেমা, 3 দিনের ভিতরে চুলায় আগুন জ্বালাইতে পারি নাই। নাকের একটা ফুল, কানের 2টা দুল, গলার একটা মালা, হাতের 2টা বালা, বেনারসি কাথান, তোমারে ভালো কোনো জিনিস দিতে পারি নাই গো ফাতেমা। তোমার মতো স্ত্রী হয় না, আমি সাক্ষী দিলাম। এবার আলী ডাক দেয়া কয়, ফাতেমা এবার তুমি আমারে কও আমি স্বামী হিসাবে কেমন? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা আমারে কানে কানে কইছিল অনেক ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে, আমি কেউর কাছে তোরে বিয়া দিছি না গো ফাতেমা। তুই মন খারাপ করিস না, আমি মানুষ চিনি, টাকা হইলে ভালো মানুষ না। মক্কা মদিনায় আলীর মতো সেরা পুরুষ আর একটাও নাই। আব্বাই কইছে আমিও এমন পাইছি। ফাতেমা আবার ডাক দিয়া হাসান কো আছে, কয় ডাক দিয়া বোয়ান। হাসান রান্না বোয়াইছে, কই হুসেন কো, কই তেউদো আছে, কই 2 জনের 2 গোল দিয়া বোয়ান। ফাতেমার জ্বর, ফাতেমার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। ফাতেমায় কয় আপনি কো, আমি দেখানে আছি, কি কইবা কও। আমার সময় বোধহয় শেষ, যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই, আমি যখন মরে যাব, রাত্রে যদি মরে যাই, ফজর হওয়ার আগে আগে আপনি আমার কবর দিয়া লাইয়েন। হাসান আছে, হুসাইন আছে, 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া জানাজা দিয়া লাইয়েন। আলিয়ে সিল্লান দিয়া কয়, ফাতেমা এটা আমি পারতাম না, তুমি নবীর কন্যা, তোমার জানাজাত হাজার হাজার মানুষ আইব, আমি গুফনে তোমার কবর দিতাম পারতাম না, তুমি এই কথা কে রে কও? কয়টা আমার ওসিয়ত। কয় কেন ওসিয়ত করো? আপনি কইয়েন, কেউ জিগাইলে। ফাতেমা এমন মহিলা, বিয়ার আগ পর্যন্ত কোনোদিন কোনো পর পুরুষের সামনে যায় নাই, বিয়ার পরেও কোনোদিন আমি অন্য পুরুষের সামনে যাই নাই। আমি লাশ হইয়া কাফনের ভিতরে কইরা খাডিয়ায় ঘুমাইয়া আমি মানুষের সামনে যাইতে লজ্জা পাই। নামতলার আম্মা, নামতলার আমার বোনের গো, জীবিত অবস্থায় দূরের কথা, লাশ হয়েও যাইতো চায় না গো। ফাতেমাও তো একটা বেডি, তুমিও তো একটা বেডি, তুমি যে উদামইয়া আরো কত বেড়াইতে তোমারে দেখে শরম করে না তোমার? তোমার লজ্জা লাগে না? ফাতেমায় দি লাশ হয়েও মানুষের সামনে যাইতো চায় না। ও আব্বারা, তোমার স্ত্রীকে শাসন করার অধিকার আমার নাই? তুমি বুঝাইয়া বুঝাইয়া কইও, তোমার লাগিয়ে মিলে আমি জাহান্নামে যাওয়া লাগবো গো বিবি। তুমি যদি বেপরদা হয়ে যাও, আমার বিলে জাহান্নাম। তোমার জিয়েরে কইও, জি গো তুই নিমসার জোনাবাড়ি কলেজও ফরস, আমার আপত্তি নাই, তবে তুই মুসলমানের মাইয়া গো, আমারে মানুষে কত ইজ্জত করে গো জি। তুই কলেজও যা, আমার আপত্তি নাই, বুরখা ছাড়া তুই কলেজও যাইতে পারতি না, ঠিক কিনা? তুই কলেজে যা, আপত্তি নাই, তুমি ডাক্তারের কাছে যাও, আপত্তি নাই, তুমি আমার স্ত্রী, তুমি আমার আম্মা, তুমি আমার বোন, তুমি আম্মা অনুরোধ করিয়া যায়, তুমি মুসলমানের আম্মা গো, তুমি বেপরদা হইয়া রাস্তার বার হইয়া না গো আম্মা, তুমি আজকে পর্দায় চলে আসো। তোমার স্বামীরেও কও বেগানা বেরিয়েতের দিকে যেন সগর বগর না চায়, তুমিও যাইও না বেড়াইতের সামনে, তোমার জামাইও বেরিয়ে চাইতো না। স্বামী স্ত্রীর মিলনে যেই সন্তান আইব, এটারে দোয়া করণ লাগতো না, এটা অনেক সময় অলি হইয়া হইব। আমিন কইতেন না? 32 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করে, দেশের বাইরেও আল্লাহ আমারে নিছে, কত ওয়াজ করি। এই ওয়াজের ভিতরে আজ যা নামতলা মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, তোমরা মাহফিলটারে আমার আল্লাহ কবুল করে নিন। সত্য, আমি আসরের পরেও যখন আকাশটার ভাবটা দেখছি, আমার ওয়াইফ কইতাছে তোমার মন খারাপ? আমি কহ মন খারাপ। কই কে রে? আমি আকাশের মন যখন খারাপ হয় আমারও মন খারাপ হয়ে যায়। কই কে রে মন খারাপ করে? নামতলার মাহফিলটা যদি না করতাম পারি, মুরব্বীরা গিয়ে আমার দাওয়াত দিয়েছ, কত শখ কইরা
আমার কাছে এই মুরব্বীর মানুষটি গেছে পরে আমি তারিখ দিতাম পারি না, আমার খালি নাই, অনেক কায়দা কৌশল করে এই তারিখটা বার করছি। এই মুরব্বীটির মাফি আপনারা দুইজনে কিতা করে ভাই, ও ভাই কালা কালা কান্টুফি বেড়ে আছে একখানো জ্যাকেটের লোকে বলো ভাই শেষ করে দিতেছি, আমরা তবা করো মহন, তবা করম গোলাটি মাফ করায় উঠতেন না, একটা লোক উঠতেন না, বসেন গোলাটি আমরা মাফ করাইয়া আর পরে যাম আমিন কম এরকম। আসলে আমি টেনশনে ফেরে গেছি করে ছেড়ে বসো বাবা, এরকম করো না, একটা লোক আর উঠতেন না, আমি শেষ করে দিচ্ছি। সবাই মিল্লা 32 বছর মাহফিল করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিল কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল হওয়া মাহফিলটা তেমনি যাইও না। সবাই নামাজের মতো করে বসে, সবাই বসে, যারা রাস্তার দাঁড়িয়ে রয়েছেন একটু বসেন, 1 মিনিটের জন্য বসে, আমরা তবা করাম। সবাই নামাজের মতো বসেন, বিচ্রাইয়া বলো আল্লাহ 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 আল্লাহ। আমার মায়েরা বোনেরা বসেন, ভাই এত চালাকি করে যাওয়ার লাগতো না বাইরে, আমি এমনি শেষ করে দেন, যাইতেন পারবেন সারা রাত, এখন বইয়ে থাকলে ওয়াজ করেন না পাইতেন না, সারা রাত রাস্তা রাস্তা আঁকতেন পারবেন, কেউ ডাক দিয়ে বয়াইতো না, আমি দেখতে বারবার ডাক দিয়ে বয়াই, এত হুজুরের ঠেহা নেই, আপনি শুনলে না শুনলে হুজুরের কি এই চিন্তা করি না, আমি চিন্তা করি আপনারা আমার মানুষ, একটা লোক উঠতেন না, সবাই মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, সবাই চক্ষু বন্ধ করেন, চলেন তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ সুফি আলহাজ হজরত মৌলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহকে বেইজ তরিকায় কাদরিয়া चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के हे अल्लाह गुनाह माफ कर दो, तौबा कबूल कर लो। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সব সময় দেখেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, এই পীর সাহেব আইলুবিত্তি, আমার দাদা ছিলেন নাগাইশ দরবারের পীর সাহেব, ফুরফুরা সিলসিলার অন্যতম একটা দরবার হলো নাগাইশ দরবার। আমার দাদা সম্পর্কে অনেকেই জানেন, বিশেষ করে আমার উস্তাদ আমার স্যার, উনি আমার দাদাকে দেখেছেন, মিশেছেন, যেহেতু কালাকুচুয়ার বড় হুজুর আমার তালু, সেই সুবাদে দাদা কালাকুচু এসেছেন, দেখেছেন। আমার দাদা একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা মুরব্বী, একটু বসেন, কথাটা শুনে চলে যায়, একটু বসেন, আমরা দেরি করবো না, এখন আর ওয়াজ শেষ। তা আমার দাদা 1998 সালে মারা গেছে, আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা মারা গেছে। আমার আব্বা যখন মারা গেছে তখন আমি ছোট মানুষ, 11 বছর বয়স। আমি কালাকুচু আসছিলাম, আমার বোন বিয়ে হয়েছে কালাকুচা, বড় বোন। কালাকুচু হচ্ছে বড় হুজুর আব্দুল মতিন সাহেব হুজুর মারহুম মাকতু, উনি আমারে ধৈর্য নিয়ে একটা কথা কইছিল, মুশতাক তুমি দেখো তো এই পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে সবার দেখবা আব্বা নেই, শুরু থাকতে আব্বা মারা গেছে। আমার কি সান্ত্বনা দিচ্ছে দেখ, আমরা নবীজি তো মারফেটও থাকতে আব্বা মারা গেছে। যত বড় বড় মানুষ দেখবা
সবার ছোটবেলা বাপ হারাইছে, তোমার বুধে আল্লাহ বড় বানাইবো, এর লেগে তোমার ছোট থেকে তোমার আব্বারে মেরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন কি চিন্তা দেখেন, আমার মাথা ডুহাই দিছে এই চিন্তা। আমি দাদার হাতে মানুষ হয়েছি, লেখাপড়া যা করেছি দাদার হাতেই। 96 সালে আমি কামিল করেছি। কামিল করার পরে যখন দরবারিতে আসলাম, দাদায় দরবারের গ্রামের পরিবারের সব মানুষজন ডাকাইছে, আত্মীয় স্বজন ডাকাই কইছে আমার নিয়ত আছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, যে আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করবো। তা তো মরে গেল গা। আমি চিন্তা করছি মুশতাক ফয়েজ আমার নাতি আমার পরে দায়িত্ব পালন করবো। তাই আমি ওকে চিল্লাইয়া কান্দন শুরু করলাম। আমার আরো 3 জন চাচা আছে, অহনো আছে, আমার বড় ভাই আছে। তো 3 চাচারে না দিয়া, আমার বড় ভাইয়েরা না দিয়া, আমি শুরু মানুষ, আমার উফরে কিনে এই ফোজা। আমি দাদারে কইলাম, দাদাই কইল তুই ফারবি যে কে তোর উফরে? আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। আমি কইলাম আমার যে ফিরসাব বানাই দেয়, আমি তো ফিরসাব হইতাম চাই না। আমি সারা জীবন বাংলাদেশও দেখছি ফিরসাব মানে হইল এবারে বইয়া থাকে, হগিন নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, এবারে বইয়া বইয়া খায়, এবারে গৃহস্থিও করে না, চাকরিও করে না, কোনো কামাই রোজগারও করে না। এই ফিরসাব আমি হইতাম পারতাম না। আমার আস্তে আস্তে ফাও আছে, লেহাপড়া করছি, বইয়া বইয়া খায়া কই তুমি এই ফিরসাব অন লাগতো না, আমিও চাই না তুমি এই ফিরসাব। আমি যে তোমার দাদা, আমিও এই ফিরালি করছি না, তোমার ওই ফিরালির দরকার নাই, মানুষকে দিনের পথে ডাকবা। আমি বললাম এটার জন্য আমার কিছু কাজ করা লাগবে। কয় কি কাজ? আমি কই দরবারের ভিতরে আমি একটা কমপ্লেক্স করতে চাই। মারহাবা বলবেন না? কই কি করতে চাও? আমি কই মসজিদ, মাদ্রাসা, খানকা সব মিলে একখানো করা। কারণ আমি তো গরিব মানুষ, আমি তোরে কইতে জায়গা জমি দেয়। তখন দাদার আব্বার দিনের 9 শতক জায়গা, 9 শতক জায়গা দরবারের নামে দিছে। এবারে গেছি ইমাম সাহেব গেছি, তারা গিয়া দেখাইছে আমার দরবার এখন নাগাইশ দরবার 18 একর জায়গা, মানে 1800 শতক। আপনি অনেক কয় শতকে কানি? 120 শতকে। অত হইলে তো আপনার বড় কানি, বড় 120 শতকে কানি। মনে করেন 10 কানি হইলে 1200 শতক, আরো আছে 600 শতক। তো হইলে হ্যাঁ ধরেন আবার 5 কানি ধরেন, 5 কানি। আপনারা এলাকা 12 আর 5 17 কানি জমি। মারহাবা কোন এই 15 কানি জমি। এটা কি শুরু না বড়? এই মাঠটা আমরা যে মাহফিলের, এটার সামান্য একটু বড় হইতে পারে, এটা ঠিক আছে, এটা তো একটু বড়, অনেক বড় না? 1800 শতক। আমার দাদাই দিছে 9 শতক। কয় শতক? 9 শতক। আর ওখানে আছে কত? 18 শতক। আরে 1800 মসজিদ ইমামতি মেশাবের দাওয়াত খান মনে করছে না বারাবা গানা রে, আমার খুব আদরের ইমাম। আমি এলাকাতে আমি গিয়ে বইয়া থাই, ও কলজা দিয়া মহব্বত করে। আমি বাংলাদেশে আলেমদের যে মহব্বত পাইছি, কোনো আলেমিরা পাইছে কিনা আমার সন্দেহ। অনেকেই হয়তো পাইছে, কিন্তু আমি ছোট মানুষ হিসেবে ভাইয়ালাইছি বেশি। মারহাবা কোনটা কেন? তো কত শতক? 1800 শতক। আমি তখন ওইখানে 10টা প্রতিষ্ঠান করলাম। এখন দরবারে 10টা প্রতিষ্ঠান তারা দেখতে আইছে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা পায় না? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি হেন জমা পড়াই, কথাটা ধর গোপন রয়েছে না, মাইসে হইন না। শুক্রবার আইয়া 2 লোক ভিড় করে, মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার, নোহা, এই গাড়ি ঘোড়া লইয়া শত শত মানুষ আইয়া পরে নামাজ পড়তো। মসজিদে তার মুসল্লি জায়গা হয় না। তখন আমি নিয়ত করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার 10 জনে মিললে একটা টিম কইরা মসজিদের ডিজাইন করে আমার কাছে লই আইছে। দেখছি চমৎকার একটা ডিজাইন, দেখতেই বোঝা যায় এটা বিরাট বড়। আমি ওইটি তার আনসার ডিজাইন কয় হয়, আমি তোমার একটু বড় লাগে? ওই জি হুজুর একটু বড়ই। আমি ওই কিরকম বড়? কয়েক লোকে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। এই সোনামণি, এই একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি আমি, একটু বসো। কয় হাজার লোক? কথা বলো, কয় হাজার? 6000 লোক এক লোকে নামাজ পড়বো আমার মসজিদটা। মার হাবা কইতেন না? আমি চিন্তা করলাম এই 6000 লোকের মসজিদ আমি কেমনে করাম। জিগেলাম কত টাকা লাগবো?
হুজুর এটা করতে গেলে 15 কোটি টাকা। কয় কোটি? 15 কোটি। আর এইটা শুনলে তো আমরা টেনশনে পড়ে গেছেন গা। কানে কানে সেই দিন আইয়া সেটা হুজুর জিনিসপত্রের যে দাম বাড়তে আছে 15 কোটি বুঝে হইতো না, 20 লাখ দফারে। আমি ভাই একটা ফিটা দেন আমার। মসজিদের কথা কইলাম কিরে, তোমরা ইঞ্জিনিয়াররা কইলাম কিরে, তোমরা এটি কারবার চুরছ, আপনারা তো আমার নিজের মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। যখন কইছে যে 15 কোটি টাকা লাগবো, আমার শরীরে একটা সিহন গান দিয়া লাগছে শীতের ভিতরে। আমি টেনশনে এটা নাকি হুজুর নিয়ত করেন আল্লাহ করাইবে, এত টেনশন করেন না। পরে আমি নিয়ত করলাম 32 বছর ধরে তো মাহফিল করি, ইনশাল্লাহ যা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমি মসজিদে দান করে দেব। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, এক মুডে 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ। 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আমি এই দুপুরবেলা এই নাগাইতে বাড়িছি, আমি হিসাব মিলাইয়া দেখলাম আজকে 2 কোটি 7 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করে। মারহাবা কইতেন না? 2 কোটি 7 লাখ নিজে দিছি, 25 লাখ বাহিতে আইলো করতে। সভাপতি দিতে গেলেন না? মানুষের থেকে আরে এই বাকি টাকা করতে আইছে। আমি গেছিলাম মালয়েশিয়া, কখনো ওয়াজ করতাম গেছি, তারা মিল্লা জিল্লা এই কেমনে শুনছে ওই যে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায়, তারা দেখতে আমি আওয়ানের সময় 13 লক্ষ টাকা 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং 40 লক্ষ টাকা তারা ওয়াদা। মারহাবা কইতেন না? সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম গেছি, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা ওয়াদা করছে। গতকালকে আমার মাহফিল ছিল, পরশু দিন এই তিতাস দিনের বেলা আমি যখন এই মাহফিলের ভিতরে সকলকে কইছি ও আমি একটা মসজিদ করতাছিও, জীবনে বাংলাদেশের মানুষের কাছে হাত পাচ্ছি না, শরম করে। আল্লাহ এমনি খাওয়াইছে, যা দিছে আলহামদুলিল্লাহ, খাইয়া যাইতাম পারতাম না সবজি। আমার মসজিদের লাগে আত্রা বাড়াইলাম, তারা যে মিলজিল করে কিছু দিছে বন্যান্যা দেখি 90,000 টাকার উপরে তারা আমারে দিচ্ছে। মারহাবা না কেন? আমারে দিছে না, মসজিদও দিছে। আপনারা আমার নিজের মানুষ, আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমার ছেলেদের চাইতে মসজিদটার জন্য আমার মায়াটা বেশি লাগে। আমি রাত্রে 2টা-3টা মাহফিল থেকে যাই, মসজিদের সাইডুকুল দেখে ঘুরান দিয়া না দেখা আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, আমি খাইতে পারি না। এই মসজিদ আমার অস্থির করে ফেলাইছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মইরা যাই, এত বড় মসজিদ কে করবে? আমারও তো মাইসে চিনে, আমার তো যাওয়ার জায়গা আছে, বলার জায়গা আছে। আমার ফুটাইতে তো মাইসে এত চিনে না। আমি পেরেশানিতে আমি মাঝে মাঝে একাকে বসে কান্দি যে আল্লাহ আমার ইতিহাস শুরু করাইছো, তোমার কাছে একটা দরখাস্ত, তুমি আমার ইতিহাস শেষ করাইও। মসজিদ যা আমার ইতিহাস শেষ করাইও আল্লাহ, এর আগে আমার মৃত্যু দিও না, অন্তত দূর হায়াত আমারে দিও। আমি আল্লাহর কাছে চাইছি, আমি বলতেছি, মানুষ আমাকে দিতেছে। আপনারা আমার নিজের মানুষ। এই প্যান্ডেলটার ভিতরে কালেকশন না, খুশি মনে আল্লাহ নবী কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাবে। আপনারা আমার মানুষও, আল্লাহ কেমনে জান্নাতে ঘর বানাই দেন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এখন তো নগদ পারবো না, আমি 10,000 টাকা পরে দিয়া দেব, 5,000 টাকা দেব, অথবা এই নগদ 1,000 টাকা দিয়া আপনার মসজিদটা আপনার লোকে শরিক রইলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো, আমি কলজা দিয়া দোয়া করা। আমি প্রত্যেক দিন বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি, শুক্রবারে আমি কেঁদে কেঁদে সবার জন্য দোয়া করি। আসেননি এই প্যান্ডেলটার ভিতরে একজন যে হুজুর আমি এখন পারতাম না, পরে ইনশাল্লাহ 10,000 টাকা